কিন্তু ভালো বন্ধু শামসু যখন কাম পাইছে আমারও আর টেনশন নাই। চলেন শামসুর সাথে আজকে আজকে মানে চাকরিটা হয়ে যাবে আমার। পণ্ডিত, তুমি তো আমার রিক্সা চালাইবার লাভিলি বলছিলা, সেইখানে তোমারে আমি কারের ড্রাইভার বানাই দিলাম। সাবধানে আগে পিছে দেখি জানো, কোথাও লাগি গেলে চাকরি চাইলে পরে। এইটা তুই বিশাল মনের পরিচয় দিছ, নাহলে কত মানে রিক্সা চালান ছাড়া উপায় আছিল না আমার। ওই খোঁজ খবর কিছু পাইছস নাকি? কুদ্দুস চাচা তো শুনলাম এবার ইলেকশন করিব। ওই বেড়া ব্যাগ কিছু নষ্ট করি এখন নামছে নির্বাচন পেতে। এইটা তো একটা আনন্দের খবর শোনাইছে পণ্ডিত। কুদ্দুস চাচা নির্বাচন করিব, এটা তো বিশাল সুযোগ আমগো জন্য টাকা কামানের। চাচার বাতিজা হিসাবে আমগো দায়িত্ব এই মুহূর্তে চাচার পিছনে দাঁড়াই থাকুন। আমরা না দাঁড়াইলেও তো অন্য কেউ ঠিকই চাচার পিছনে থাকি টাকা নিয়ে যাইব, আমরা খালি দোষ কি? কুদ্দুস চাচা খালাইব টাকা। চাচা যখন ইলেকশন করিব, ভোট ফাঁক আর না ফাঁক আমরা চাচার পিছনে থাকি, যে কয় টাকা নষ্ট করে এগুলির মধ্যে আমগো হক আমরা নিব। নির্বাচন তো 5 বছরে একবার আসে, চাকরির পাশাপাশি কয় টাকা বাড়তি ইনকাম করলে তোর গাড়ি থাকাতে আমার জন্য নির্বাচনের কাজ করতে অনেক সুবিধা হইব। নির্বাচনের টাইমে বড় গাড়ি নিয়ে ঘুরলে শরীরে একটা ভাব আসে। কুদ্দুস চাচা বাপ যে দেখাইবা শুনলাম, কোন দলে তো তোমার নমিনেশন দেয় নাই। আমি না হয় কোম্পানির গাড়িতে চুরি করে তোমার নিয়ে রিক্সা দিয়ে গেলাম, কিন্তু নমিনেশন না পাইলে তুমি ইলেকশন করবে কেমনে? শামসু, আজকাল দলের প্রয়োজন হয় না, কূটনীতিক ব্রেন থাকলে তুইও নমিনেশন জমা করতে পারবি। অর্থ আর ক্ষমতা থাকলে হের কাছে কোনো দলের প্রয়োজন হয় না, হে নিজে নিজে নিজের দলের নেতা। যে বিশাল ক্ষমতা তোমার, চটপটি ফুচকা বিক্রি করতে মানুষের চান্দা দিছ, তা মফিজের লোন এগুলি তো তোমার নামে, তুমি কেমনে করবে ইলেকশন? আমি একটা সিস্টেম করে ফেলছি। আমার বাতিজা কদন্ত পাগল, এর কাগজপত্র সব আমি আমার নামে জমা করে দিব ওইখানে। লোনেরটা আপাতত সাফে থাকবে।